সরকার পতনের পরে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচলের একমাত্র মাধ্যম ১৭ নং ম্যাক্সিমা অটো টেম্পো লাইনটি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকরা। চট্টগ্রাম থেকে সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণের পর থেকে নানাভাবে হুমকি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ করে আসছেন চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচলের একমাত্র মাধ্যম ১৭ নং ম্যাক্সিমা অটো টেম্পোর চালকরা। তারা জানান, বিভিন্ন সময় আমাদের ভয় ভীতি দেখাচ্ছে ও আমাদের সংগঠনের নামে তারা অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল। আগেও অনেক বিভিন্ন ধরনের ছাত্রলীগের নামধারী কিছু নেতা কর্মী সকল মানে এখানে চাঁদাবাজি করার জন্য আসছিল, চাঁদা নিছিল। তবে আমাদের সেক্রেটারির জন্য এখানে কেউ চাঁদাবাজি করতে পারে না। তারপরে আমাদের এখানে এখন এটা তো চলে গেছে, এখন বর্তমানে সরকার যাওয়ার পর কিছু বিভিন্ন ধরনের এরা আগের যারা চাঁদাবাজি করছিল এরা সহ মিলে আর কিছু মানুষ ভিড়ে মানুষ চাঁদাবাজি করার জন্য লাইনটা দখল করার জন্য এরা গ্রুপ বানছে, এমনকি লাইনটা দখল করার জন্য এরা চেষ্টা করতেছে। আর সে আমাদের বিপদ আপদে সব সময় লাইটের 12টায় 1টা 2টায় আমরা যে কোনো সময় বিপদ আপদে আমরা আমাদের সেক্রেটারিকে পাই। আর এখানে কোনো শুধু এখানে না, এই অত এলাকায় কোনো জায়গায় তখন বর্তমানে জায়গা দখল হইতে লইয়া মানে এখানে অবৈধ ব্যবসা, মোবাইল চুরি সব বন্ধ। সেক্রেটারির জন্য এখানে কেউ এগুলো করতে পারে না। এখন বিভিন্ন শ্রেণীর মানুষের ভিড়ে এখন লাইনটা দখল করবে, সেক্রেটারিকে এখান থেকে দূর হবে, তারপর লাইন দখল করে এরা চাঁদাবাজি করবে। এখন এরা এটার জন্য চেষ্টা করতেছে। এখানে মিথ্যা অভিযোগ দিয়ে মানে সেক্রেটারির নামে কিছু বিভিন্ন ভুয়ো সাংবাদিক, ইউটিউব সাংবাদিকদের নিয়ে কিছু তথ্য দিয়ে এরা নিজ করে মানে ফেসবুকে দিতেছে আর কি, মানে সেক্রেটারির নামে সেক্রেটারিকে হয়রানি করার জন্য আর কি। তো এগুলো হচ্ছে সবগুলো ভুয়ো, মানে বাইরের আগে চাঁদাবাজ আর এখন বর্তমানে কিছুটা লোক ভিড়ে সবাই মিলে মানে লাইনটা দখল করে এরা চাঁদাবাজি করবে। আমাদেরকে আগেও অনেকবার বলছে তোদের গাড়ি থেকে আমাদেরকে টাকা দিবি, এখানে আমাদেরকে অনেক হয়রানি করছে, মারধর করছে। এমনকি কিছুদিন আগেও মানে 2 মাস আগেও আমাদের এখানে গাড়ির গ্লাস মারাস ভাঙে টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছে। কিছু কুচক্রী মহল আমাদের ল্যান্ডটা দখল করার জন্য বিভিন্ন রকম পায়তারা করতেছে এবং আমাদের সেক্রেটারিকে নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে এবং আমরা এখানে কোনো কেউ আমাদের থেকে ল্যান্ড থেকে 1 টাকাও চার্জ করতেছে না এবং এটা নিয়ে বিভিন্ন মানুষে গুজব লোটাচ্ছে যে সেক্রেটারি নাকি এখানে চাঁদাবাজি করতেছে। কেউ এখানে চাঁদাবাজি করতেছে না, হয়রানি করতে আসলে এখানে দখল বহিরাগত অনেক লোক আসতেছে এখানে, সেক্রেটারির সাথে দুশ্মনী করতেছে। তো সেক্রেটারি কোনো রাজনীতি করে সেক্রেটারি এখানে আমাদের লাইনের সেক্রেটারি মাইন্দের অনেক দিনের সেক্রেটারি উনি, ওনার সাথে অনেক বাইরের লোক এসে বহিরাগত চুরি তা আমাদের দুষ্কর্মী করতেছে। মানে জানালাম ভাই ল্যান্ডটা দখল করার জন্য এগুলো বলতেছে। ও সাধারণ মানুষ নিয়ে কয়েকটা বাদ কাটছে, কয়েকটা লোক বাদ কাটছে, ওই সাধারণ মানুষের কোনো করতেছে না, বুঝছেন? মানে এটা ল্যান্ডটা দখল করার জন্য, চাঁদাবাজি করার জন্য, এটা মানে বিভিন্ন রকম সরাচ্ছে দখল করার জন্য, এখানে চাঁদাবাজি করার জন্য মানে এইরকম করতেছে। এদিকে নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচলরত যাত্রীরা বলছেন নিয়ম মেনে ভাড়া নিচ্ছে তারা। এটা খুব ভালো, এটা ঠিক আছে না, এদের সেবাটা মোটামুটি এখনো পর্যন্ত সন্তুষ্টমূলক আছে, মোটামুটি 15 টাকা নিচ্ছে আর কি। তারপরেও ঠিক আছে বলতে চাচ্ছি, অনেক সময় কম থাকলেও নিয়ে নিচ্ছে অনেকে। হ্যাঁ, 15 টাকা এটা ঠিক আছে, এমনি মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। আমরা লাইটের 12টা বাজলেও আসলো এখানে কিন্তু গাড়িগুলো পায়, লাইটের 2টা বাজলে আসলো গাড়িগুলো পায়। এগুলো তো বিগত 15-12 বছর আগের থেকে 15 টাকা তো ছিল। ওরা লাইটের যদি 5000 মানুষও থাকে ওরা 12 টাকা 15 টাকার উপরে নেয় না, যখন যে টাইমে আসে 15 টাকার উপরে নেয় না। আর না, আমরা দীর্ঘদিন এখানে ভাড়া আগে যা ছিল এখনও তা আছে, আমাদেরকে হয়রানি হয় না। অনেক জায়গায় ভাড়া বেশি নেয়, শুক্রবার বৃহস্পতিবার আসলে এখানে ভাড়া কোনো বাড়তি নেই, 15 টাকাই নেয়। এখানে দীর্ঘদিন যা চলে তাই নেয়, বাড়তি কোনো ভাড়া নাই। মানুষে বলতেছে আর কি, এখানে কোনো চান্দা নাই। আরও কি অন্যরা আসছে দল করতেছে, এগুলো হুমকি তুমকি দিচ্ছে, এগুলো আর কি। সার্ভিসটা তো ভালো। আমরা মনে করেন কাজ কাম করে লেতের 1টা বাজে আসি, 12টা বাজেও আসি, সময় 2টাও বাজে যায়, বৃহস্পতিবারও আসি, শুক্রবারও আসি, বুধবারও আসি, কিন্তু ভাড়া কোনোদিন বাড়তি আমি শুনি নাই।
ভাড়া নিচ্ছে আগে থেকে নিচ্ছে 15 টাকা, এখনো নিচ্ছে 15 টাকা, কিন্তু সার্ভিসটা ভালো, খারাপ না মোটামুটি। ঘটনার বিষয়ে চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান, আমাদের দীর্ঘদিনের চলাচলরত অটো টেম্পো লাইনটি দখল ও অপপ্রচার করছে কিছু কুচক্রী মহল। আমরা যে ভাড়া নিচ্ছি এটা আগের ভাড়া, এখন আমরা কোনো ভাড়া বাড়াই নাই, কোনো 1 টাকা বেশিও নিচ্ছি না। আগে যে ভাড়া এই ভাড়ায় আমাদের সংগঠনটা অনেক আগের থেকে দল করার জন্য একদল চিন্তিত সন্দেশ যাচ্ছে, আমাদের জায়গাটার জন্য পারে নাই। আমাদের জায়গাটা দৃঢ়তার কারণে এরা এখানে চাঁদাবাজি করতে পারতেছে না, দখল করতে পারতেছে না, এই জন্য আমার জায়গাটার বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে এরা। আমাদের জায়গাটা এগুলো করতে দিচ্ছে না, বাড়াও ভন আমরা বাড়তি নিচ্ছি না। আর এই দীর্ঘ 16 বছর যাবৎ এই সংগঠনটা একটা গ্রুপ চাঁদাবাজ সিন্ডিকেট দখল করার জন্য, মালিক সমিতির জিম্মি করে চাঁদা নেওয়ার জন্য অনেক পায়তারা করছে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন এরা চাঁদাবাজ সিন্ডিকেট এরা দখল করতে পারে নাই, চাঁদাবাজি করতে পারে নাই, অনেক কিছু করছে। আমার শ্রমিক অনেক নাজাল হয়েছে, আমি অনেক নাজাল হয়েছি। এখানে এশিয়া ব্যাংকের এখানে তারা চাঁদাবাজ 2 গ্রুপে সংঘর্ষ, এরা বাঘ ভাটুয়ারি নিয়ে করে আমার 28 টাকার ভেঙে দিয়েছে, আমার অনেক শ্রমিকের আহত করছে। এই বিষয়ে পেপার পত্রিকায় সব জায়গায় দেখেছেন। এখন নতুন করে একটা সিন্ডিকেট, চাঁদাবাজ সিন্ডিকেট জড়িত হয়েছে। কিভাবে এটা কি করা যায়, দখল করা যায়, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিথ্যা বানোয়াট ভুল তথ্য সর্ব করে এই কিছু ছাত্রদের উস্কে দিচ্ছে, এই ফেসবুক অনলাইন পত্রিকাতে এগুলি দিচ্ছে। আসলে এখানে যারা যাত্রী আসা যাওয়া করে, এখানে শ্রমিকেরা বাদ দেন, ড্রাইভাররা বাদ দেন, বেশ কিছু যাত্রী থেকেও আপনারা কি তথ্যগুলি নেন। এখানে কোনো চাঁদাবাজি নেই, কোনো কিছু নাই। একটি মহল, চাঁদাবাজ সিন্ডিকেট মহল, এই পায়তারা করতেছে, কেমনে ছাত্রদের উস্কে দিচ্ছে, কেমনে এই সংগঠনটা দখল করবে, কেমনে মালিক সমিতিদের জিম্মি করে কি চাঁদা নিবে, এদের থেকে চাঁদা নিতে পারতেছে না বিদায়, সংগঠনে এটা দখল করতে পারতেছে না বিদায় এই ধরনের মিথ্যা তথ্য বুলসর বয়ে এগুলি দিচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী চালকদের।